আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বোনের বাসা থেকে বিদায় নিয়ে এখন বাবার বাড়ি যাচ্ছি। এই যে আমাদের বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা এটা। চারিদিকে সবুজ গাছপালা, সবুজ। বোনের বাসায় দুদিন থেকে তারপর ছোট বোনকে নিয়ে একবারে বাবার বাড়ি যাচ্ছি। ওখানে দুদিন থেকে তারপর ঢাকা চলে আসবো। এখানে যে দুই পাশ গাছপালা, আর এই যে আমি আমাদের সাথে যাচ্ছি। অনেক ফাঁকা ফাঁকা ঘর বাড়ি। তারা বলতে ভিডিও ধরে রাখছে তারা। আমরা আমার বাবার বাড়ি চলে আসছি। যে আমার আব্বা আমাদের কথা শুনে কাঁঠাল নিয়ে আসছে। এই কাঁঠাল আমাদের খুব পছন্দ, আমার সাহেবের অনেক পছন্দ। বৈশাখ মাসের বৈশাখের প্রথম কাঁঠাল খাচ্ছি আমরা এখানে। এখানে আমরা সবাই কাঁঠাল খাচ্ছি। কাঁঠালটা অনেক মিষ্টি। বৈশাখ মাসের প্রথম কাঁঠাল এত মিষ্টি হবে এখনকার কাঁঠালগুলা। এই যে আমার সাহেব কাঁঠাল খাচ্ছে। কাঁঠাল খাওয়ার পরে এখানে দুপুরবেলা এই খাবারগুলো আমার বাইরের শ্বশুর বাসা থেকে পাঠিয়েছে। আমরা এখানে আসছি দুই বোন, এর জন্য আমাদের যেতে বলেছিল, কিন্তু আমরা খুব শর্ট সময় নিয়ে এসেছি, ওখানে সময় দিতে পারবো না। এটা শুনে আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি খাবারগুলো পাঠিয়েছে। এখানে সাদা পোলাও আছে, গরুর মাংস, এখানে রুই মাছ ভাজা ফ্রাই করে দিয়েছে, এখানে মুরগির রোস্ট, এখানে বড় বড় চিংড়ি মাছ আছে, এটা ভুনা করে দিয়েছে, এখানে কাবাব আছে, আর এখানে চিকেন ফ্রাই করে দিয়েছে, আর এটা সাসলিক, এখানে ডিমের কোরমা আছে, আর এখানে মুগ ডাল আছে, সাথে সবজি। এই খাবারের সাথে এখানে দইও দিয়েছে, আইসক্রিমও পাঠিয়েছে। আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিয়েছি, একটু গলে গেছে তাই ডিপে রেখে দিয়েছি। এখন আমরা সবাই মিলে খাবারটা খাবো। এটা আমাদের ঈদের দাওয়াতের খাবার, আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি পাঠিয়েছে আমাদের জন্য। এই যে খাবারটা খাচ্ছি, সবাইকে দিয়ে আমি খেতে বসছি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম।
খাবারটা খেয়ে নিই তাহলে সবাই। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ছাদে উঠতেছি। আমার বাবার বাড়ির ছাদ এটা। এখানে আমার মা কতগুলা লার্কি এগুলা শুকাইতে দিছে ছাদের উপরে। আর এখানে কিছু এখানে পুঁই শাক আছে, আর এগুলো আমরা ক্ষুদিরা শাক বলি। এই ক্ষুদিরা শাকগুলা সম্ভবত মনে হয় বিচি ফেলাইছে, শাকগুলা হয়েছে। আর এখানে টমেটো গাছ, টমেটো হয়েছে, কি সুন্দর টমেটো হয়েছে, আর অনেক টমেটো ধরছে। ওগুলা পেরে পেরে রমজান মাসে খেয়েছে। আমাকে অবশ্য ভিডিও কলে দেখিয়েছিল, তখন দেখেছিলাম যে অনেক টমেটো ধরছিল গাছগুলোর মধ্যে। আর এখানে মরিচ গাছ আছে, অসম্ভব মরিচ ধরছিল এই গাছগুলোর মধ্যে। আমি ভিডিও কলে দেখাচ্ছিল তখন দেখছিলাম। এখন কিছু মরিচ পাকা আছে। এখানে একটা তুলসী গাছ আছে, গাছটা শুকায় গেছে। এখানে এই পাশেও এই যে সিম গাছ ঝাঁকার মধ্যে উঠেছে, ঝাঁপ পেতে দিছে। পুঁই শাকটা মাশাল্লাহ বড় হয়েছে, ঝাঁকার মধ্যে উঠে গেছে। এই যে একটা টমেটো গাছ, এখানে এখানে অনেকগুলা টমেটো আছে, পেকে গেছে। আমি এটা ছিঁড়ে নিলাম। এখানে একটা বড় টমেটো আছে। গাছের মধ্যে কতগুলা টমেটো পেকে আছে, এগুলা কালকে পারবো। আর এখানে একটা ট্যাং ফল গাছ, ট্যাং ফল গাছটা অনেক বড় হয়ে গেছে। আগের বার আসছিলাম তখন ভিডিও করিনি, তখন গাছটা ছোট ছিল। এখন মাচা পেতে দিছে যে উপরে উঠে গেছে, গাছটা অনেক বড় হয়ে গেছে। ট্যাং ফল গাছ এটা। যে নিচ থেকে ওর সাথে কাঁচামরিচও আছে, যে কাঁচামরিচ গুলা লাল পেকে গেছে। আর এখানে আমার ভাই কবুতর পালে শখের বসে, অল্প কটা কবুতর আছে এখানে, 4টা কবুতর। এটা আমাদের বাসার আশেপাশে যে জমিগুলো আছে, এগুলো আমাদের না, আমাদের বাসার আশেপাশে প্রতিবেশীদের। সামনে একটা কবরস্থান আছে। এই যে মোহাম্মদ আমার ভাইয়ের ছেলে, আর সাফওয়ান এই যে ভয় দেখাচ্ছে, ছোট বিড়ালের বাচ্চা সাফওয়ান মোহাম্মদকে ভয় দেখাচ্ছে। সাফওয়ান, তুমি কেন ওকে ভয় দেখাচ্ছ? মোহাম্মদ ভয়ে কান্না করতেছে। মোহাম্মদ কাঁদো না। ও এখানে একটা না 3টা বিড়ালের বাচ্চা। সাফওয়ান,
এগুলা ধরতেছো কেন? হাত দিয়ে এসো, যাও। ওই যে কলপাড়ে হাত দিয়ে এসো। কি কিউট কিউট বিড়ালের বাচ্চাগুলা। যা হাত দিয়ে এসো। না না, আসো আসো আসো। ছাদের এই পাশেও কিছু গাছ আছে। এই যে মরিচ, ছোট ছোট কালো মরিচ হয়ে আছে। এটা একটা মরিচ গাছ, এটাও মরিচগুলো সব খেয়ে ফেলেছে, এখন খালি আছে গাছটা, মরিচ নেই। আমাদের বাসায় আমার মা অসুস্থ, পায়ে ব্যথা পেয়েছে সিঁড়ি থেকে পড়ে। আর আমার ভাইয়ের বউ জব করে, আমার একটাই ভাই, এর জন্য ছাদটা পরিষ্কার করার মতো তেমন কেউ নাই, এর জন্য ছাদটা একটু এলোমেলো আছে। এখানে আম গাছ, ছোট ছোট আম ধরেছে, যে এখানে একটা আম আছে বড়। এই যে আমাদের বাসে 4-5টা এমন। আর এখানে মসজিদের মাইক লাগানো হয়েছে। এখানে একটা মসজিদ ছিল, সামনে মসজিদটা ভেঙে ফেলছে, নতুন করে মসজিদ তুলবে, সেই জন্য মাইকটা আমাদের ছাদের উপরে লাগিয়েছে। এর আশেপাশে অনেক গাছপালা, যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। আশেপাশে এই এলাকায় অনেক গাছপালা আছে, ঘরবাড়ি খুব ফাঁকা ফাঁকা দূরে দূরে। যে এখানে আনাবিও চলে আসছে ছাদের উপরে। আনাবি সুন্দর করে হাতে মেহেদি দিয়েছে, আর মামি ওকে দিয়ে দিয়েছে মেহেদি। আনাবি দেখাও। সবাই বিড়াল নিয়ে ব্যস্ত। এখানে মোহাম্মদ, এখানে আমি ছাদ থেকে 2টা টমেটো নিয়ে এসেছি, আর বাসায় কিছু ছিল, ওগুলো আমার মা কেটে দিয়েছে। এখন আমার ছোট বোন ভর্তা করতেছে, আমরা টমেটো ভর্তা খাবো। এই টমেটো ভর্তা তেঁতুল দিয়ে, শুকনা মরিচ লবণ দিয়ে ভর্তা করলে মাখালে খুব মজা হয়। এখন আমরা তেঁতুল দিচ্ছি না, শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ভর্তাটা বানাচ্ছে। আনাবি তুমি খাচ্ছো? খাও। বাচ্চাদের মনে হয় টমেটো খুব পছন্দ, আমার ছেলেটাও খুব পছন্দ করে টমেটো। এখন দেখি আনাবিও খুব পছন্দ করে। এখন এখানে তেঁতুল আছে, হ্যাঁ তেঁতুলও আছে, হ্যাঁ তেঁতুল আর টমেটো একবারই দিয়েছে, এই জন্য আমি আগে দেখিনি। ভর্তাটা মাখাচ্ছে এখানে। আমরা এখানে আশেপাশে সবাই বসে আছি, সবাইকে তার ভিডিওটা আনতে পারতেছি না টমেটো মাখা খাওয়ার জন্য। এখানে যে ভর্তাটা হয়ে গেছে, আমরা সবাই খাচ্ছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।